প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশে এখন সেনাবাহিনীকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, অর্থাৎ আলোচনা তুঙ্গে আছে ক্যান্টনমেন্টের ভিতরে কি হচ্ছে, কি ঘটতে চলেছে। আপনারা জানেন যে আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিএফআই এর সাবেক ৫ ডিজির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এরপরেই ক্যান্টনমেন্ট উত্তপ্ত হয়ে উঠছে। গত ৫৪ বছরে সেনাবাহিনীকে এই সিভিল কোর্টে তাদের বিরুদ্ধে মামলা অথবা গ্রেপ্তারের নির্দেশ এটি কখনো ঘটেনি। এই ঘটনা কখনো ঘটেনি, নির্দেশ দেওয়া হয়নি কখনো। সেনাবাহিনীকে সেনা আইনে বিচার করে থাকে। তাদের যদি কোনো অপরাধ থেকে থাকে কোর্ট মার্শাল হয়, আর অন্যান্য বিষয় সেনাবাহিনী রয়েছে, অর্থাৎ তারা তাদের বিচার করে। কিন্তু এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর যে সার্ভিসিং কর্মকর্তা যারা আছেন, এখনও চাকরিতে আছেন, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করেই সেনা ভবনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনীর প্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান, তাঁকে সেনাবাহিনীর সমস্ত জেনারেল বা অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা তার ভবনে অফিসে গিয়েছেন এবং সেখানে তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেনাবাহিনী সেনাপ্রধান শেষ পর্যন্ত বাধ্য হয়েছে আইসিটির বিরুদ্ধে অবস্থান নেয়, অর্থাৎ সেনা প্রধান সহ ৫৬ জন জেনারেল বা সমপর্যায়ের বা অন্যান্য পর্যায়ের অনেক কর্মকর্তা আইসিটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবং এই ঘটনাগুলো কিন্তু আমরা জানতাম না, কিন্তু এই ঘটনাগুলো সব ফাঁস হয়ে যায়, সব লিক হয়ে যায়। সেটা হচ্ছে ফ্রান্স থেকে এই যুগের যিনি আবু তালেব রয়েছেন, তিনি ফ্রান্স থেকে ওহী নাজিল করেছেন যে দেশবাসী সতর্ক থাকুন, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বে বিপজ্জনক আচরণ করছে। অর্থাৎ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছে। তিনি জানেন, ফ্রান্সই জানেন, আমাদেরকে তিনি জানান, আমরা তার কাছ থেকে অবহিত হই। এদিকে আবার চট্টগ্রামে কিন্তু মার্কিন যুদ্ধজাহাজ একটা অবস্থান করছে এবং সেখানে মহড়ার নামে অনেক কিছু হবে, সেটা নিয়ে আরেকটা বিশ্লেষণ থাকবে। আমাদের এই যুগের আবু তালেবান না, এই যুগের আচ্ছা যাই হোক, মুখ দিয়ে তালেবান শব্দটা বের হয়ে গেছে, একেবারে খারাপ না। এই যুগের আবু তালেব কি বলছে? প্রিয় দেশবাসী সতর্ক থাকুন, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছে। যদি আবু তালেবের চিঠি হয়ে থাকে এটা, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট আওয়ামী শাসন আমলের সরকার বিরোধী মানুষদের খুন, গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক ৫ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। ঠিক আছে, জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করা, এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোস্বা করেছে। আচ্ছা, গোস্বা করারই তো কথা। এটা তো সেনা আইনে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার অপরাধ যদি থাকে তাহলে সেনা আইনে বিচার হয়, এটা তারা করবে, সিভিল কোর্টে না। আজ সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে, অর্থাৎ সেনা সদরে সেনা প্রধানের অফিস কক্ষেই রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং সেনাবাহিনী কখনো এই আইসিটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্ত মেনে নেবে না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ৫৫ জন জেনারেলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। খুবই স্বাভাবিক। পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে। প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে। মানে সাবেক সেনা কর্মকর্তা যারা আছেন তাদেরকে ডাকা হবে, কথা বলা হবে। আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা। আর নিচে লেখা আছে পিনাকি ভট্টাচার্য, বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫। যাই হোক, উনি জানেন সব কিছু, সেনা সদর থেকে সমস্ত কিছু ফাঁস হয়ে যায়। আর ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশের সেনাবাহিনীকে নিচে নামাতে একদম মাটির সর্বশেষ স্তরে নিয়ে গেছেন। অর্থাৎ লজ্জা শরম সেনাবাহিনীর যে অবস্থান থাকার কথা সেটি নাই। সেনাবাহিনীর ভিতর নানান গ্রুপ তৈরি হয়েছে, সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। সেনাবাহিনীর কেউ কাউকে মানতে চাচ্ছেন না, কিন্তু সেটা প্রকাশ্যে আসে না। সেনাপ্রধান যেটি করেছেন, সেনাবাহিনীর যে ঐতিহ্য, সেনাবাহিনীর যে অহংকার,
গর্ব, আমাদেরও গর্ব। সেই সেনাবাহিনীকে তিনি বিতর্কিত করে একদম গ্রাম পুলিশের পর্যায়ে, চৌকিদারদের পর্যায়ে নিয়ে গেছেন। ঠিক আছে, এটা তার উচিত হয়নি, এটার জবাব তাকে দিতে হবে। আর সেনাবাহিনীর ভিতরেও ভালো মন্দ সবাই আছেন, স্বাধীনতার পক্ষের, দেশের পক্ষের, দেশের সার্বভৌমত্বের পক্ষের সেনাবাহিনীর কর্মকর্তারা আছেন। তারা কিছুই করতে পারছেন না, কি করবেন? সেনাপ্রধান যেভাবে বলে সেভাবেই হবে, কিন্তু তারা ক্ষুব্ধ হচ্ছেন। এই পিনাকি ভট্টাচার্য, এই আমেরিকার ও এই সমন্বয়কদের, এদের যাই হোক, এদের ভবিষ্যৎ কি সেটি সময়ই বলে দেবে। সেনাবাহিনীর ভিতর বিক্ষুব্ধ অবস্থানও তো আছে, আছে, অবশ্যই আছে। সেনাবাহিনীকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অর্থাৎ হুমকি দিয়েছে, আমরা তার হুমকি দিইনি। ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেবে, ডিজিআর অফিস গুঁড়া করে দেবে, তারপরে ওয়াকান্না, হাসনাত যারা এগুলা করেছেন তারা জবাব পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। জি, ধন্যবাদ।